আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কাছে দূরে যেখান থেকেই বসে আমার এই ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে মোরগের গোস্ত দিয়ে কিভাবে যৌন সেক্স বৃদ্ধির হালুয়া ঘরে বসেই তৈরি করতে পারবেন খুবই অল্প টাকা এবং অল্প খরচে। আমাদের দেশে অনেকে আছে যাদের যৌন চাহিদা বা যৌন ইচ্ছা পূরণ করার জন্য অনেক টাকা পয়সা খরচ করে ফেলেছেন, কিন্তু তাদের এই সমস্যার সমাধান করতে পারছেন না। কিন্তু আজকে আমি ঘরে বসে কিভাবে যৌন চাহিদা মেটানোর জন্য অল্প টাকার মধ্যে একটি হালুয়া কিভাবে তৈরি করবেন এবং এই হালুয়াটা আপনার কিভাবে উপকারে আসবে সেই বিষয়টা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। প্রিয় দর্শক, স্ত্রীর সাথে সহবাস করতে গিয়ে যারা লজ্জিত হয়, অনেকে দেখা যায় অল্পতেই বীর্যপাত হয়, লিঙ্গ সঠিক সময় উত্তেজিত হয় না, লিঙ্গের গোড়া দিয়ে তরল পানি বের হয়। মোট কথা, যাদের মনের ইচ্ছা আছে কিন্তু মন ভরে যৌন চাহিদা মেটাতে পারেন না, সেই সমস্ত যুবকের জন্য নিয়ে এলাম একটি সম্পূর্ণ প্রাকৃতিক ন্যাচারালভাবে ঘরে বসেই তৈরি করতে পারবেন যৌন শক্তি বৃদ্ধির জন্য, সেক্স পাওয়ার বাড়ানোর জন্য সবচেয়ে শক্তিশালী একটি হালুয়া। তবে এই হালুয়া যখন আপনি সেক্স করতে যাবেন তার 1 ঘন্টা আগে এটা খেতে হবে। আমাদের দেশে অনেকে আছে সেক্স করার আগে ওয়ান টাইম ওয়ান টাইম ট্যাবলেট খেয়ে থাকেন। এই ওয়ান টাইম ট্যাবলেট সাময়িক আনন্দ দিতে পারে, তবে স্থায়ী নয় এবং শরীরের অনেক ক্ষতি করতে পারে। এখন যে হালুয়ার কথা বলবো সেটাও ওয়ান টাইম ট্যাবলেটের চাইতে 2 গুণ তাড়াতাড়ি কাজ করবে। নিয়মিত 7 দিন খেলে আপনার বয়স 60 বছর হলেও যৌবন ফিরে আসবে 20 বছরের যুবকের মতো। হালুয়া তৈরি করতে মাত্র খরচ যাবে 5 থেকে 600 টাকা। তবে এই 600 টাকার মধ্যে আপনি 15 দিন খেতে পারবেন এই হালুয়াটি। তো হালুয়া তৈরি করতে কি কি লাগবে তা এখন বলে দিচ্ছি। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে আপনার বন্ধুবান্ধব আত্মীয়স্বজনকে দেখার সুযোগ করে দিবেন। সর্বপ্রথম 1 কেজি পরিমাণ একটি মোরগ নিবেন। তারপরে এই মোরগের মাংসটা ব্লেন্ডারে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। তারপর 200 গ্রাম ঘি দিয়ে এই মাংসটাকে ব্লেন্ডার করা পেস্ট মাংসটাকে খুব ভালো করে ভেজে নেবেন 200 গ্রাম ঘি দিয়ে। তারপর চুলো থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর 500 গ্রাম মধু এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবেন। অবশ্যই খাঁটি মধু হতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিবেন গোলমরিচ, জাতিফল, এলাচ এবং তেজপাতা। তারপর এর মধ্যে দিবেন গোলমরিচ, জাতিফল, এলাচ এবং তেজপাতা। এগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটি কাচের বোতলে রেখে দিবেন এবং প্রতিদিন রাতে মিলনের পূর্বে অবশ্যই 2 ঘন্টা আগে এটা খেয়ে নেবেন এবং ভাত খাওয়ার পরে অবশ্যই ভাত খাওয়ার পরে এবং মিলনের 2 ঘন্টা আগে এটা খেয়ে নেবেন। দেখবেন খুব দ্রুত এটা কাজ করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।